বন্ধুরা, 1 চামচ নারকোল তেল এইভাবে মেখে দেখো। এটি তোমাদের কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া, রুক্ষ সূক্ষ্ম খসখসে ত্বককে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং আর ঝকঝকে করে দেবে। একবার নারকোল তেল যদি এইভাবে মাখতে পারো বন্ধুরা, এটি দুর্দান্তভাবে দেখবে তোমাদের মুখের দাগ, ছোপ, কালচে ভাব, ত্বকের কুঁচকে যাওয়া তুলে দিয়ে পরিষ্কার করে দিয়ে ত্বককে আবার টান টান, ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। সবার প্রথমে 1 চামচ নারকোল তেল নেবে। যদি নারকোল তেল জমে গিয়ে থাকে, নারকোল তেলটাকে একটু গরম জলে রেখে নারকোল তেলটাকে একটু গরম করে নিতে পারো। 1 চামচ নারকোল তেলের মধ্যে মেশাবে অল্প 2-3 চিমটি মতন হলুদের গুঁড়ো। তোমরা এটা দিনের বেলা করতে পারো, দুপুরের দিকে, অথবা রাতে ঘুমানোর আগেও উপায়টা করতে পারো। তোমাদের সুবিধা মতন এই উপায়টা করে নিতে পারো বন্ধুরা। এই সারা শীতকাল তোমাদের ত্বক কিন্তু সুন্দর থাকবে, পরিষ্কার ঝকঝকে থাকবে, টান টান থাকবে, উজ্জ্বল হবে, ত্বকের গ্লো বাড়বে, আর বয়সের ছোপ দূর করে, দাগ ছোপকে দূর করে ত্বককে হেলদি করতে হেল্প করবে। এবার দেখো, এখানে হলুদ মিশিয়েছি 2-3 চিমটি, আর তারপর 1 চামচ এখানে মধু মেশাচ্ছি। এখানে তাহলে নারকোল তেল, হলুদ আর মধু তিনটেকে খুব ভালো করে মেশাতে হবে। মধু অ্যান্টিসেপটিকের কাজ করে, স্কিনের গ্লো বাড়ায়, ট্যানিং দূর করতে হেল্প করে, বয়সের ছোপ দূর করতে সাহায্য করে, আর মধু ত্বককে হেলদি করতে সাহায্য করে। মধুর মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টি এজিং প্রপার্টি আছে, তো সেই কারণে মধু স্কিনের জন্য ভীষণ ভালো আছে। আর হলুদের সাথে মধু মিশিয়ে মুখে মাখলে কিন্তু তার খুব ভালো ফলাফল পাওয়া যায়। তিনটেকে ভালো করে মিক্স করে নেবে। তোমরা চাইলে এটা মিক্স করে নিয়েই একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো, তাহলে রোজ রোজ আর তৈরিও করতে হবে না। প্রতিদিন সারাদিনের কাজকর্ম সেরে নেওয়ার পরে, রান্না বান্নার কাজ কিংবা বাইরে যাওয়ার কাজ, সমস্ত কাজ সেরে নেওয়ার পর পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটা প্রতিদিন যদি একটুখানি মেখে 5-10 মিনিট রেখে একটু হালকা ম্যাসাজ করে তারপরে জল দিয়ে যদি ধুয়ে নাও, হালকা উষ্ণ গরম জল দিয়েও দিতে পারো, অথবা নর্মাল ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারো। দেখবে দিনে দিনে তোমাদের ত্বকের গ্লো বাড়বে, স্কিন ভালো হবে, হেলদি হবে, ব্রণ, অ্যাকনি, পিম্পলস হওয়া কমবে, আর মুখের দাগ ছোপও হালকা হতে সাহায্য করবে। তো এইটা ভালো করে মিশিয়ে নেবার পর দেখো, আমি এটা মুখে মেখে নিচ্ছি। আমি সাধারণত উপায়গুলো রাত্রের দিকে এই কারণে করি, যাতে সমস্ত কাজকর্ম হয়ে যাবার পরে এটা যদি মুখে মাখা হয়, তাহলে কি হয়, এটি রাতে যখন আমরা ঘুমাই, আমাদের স্কিন, আমাদের বডি সেলগুলো রিপেয়ার করে, স্কিনের সেলগুলো রিপেয়ার হয়। তার ফলে কি হয়, স্কিন খুব ভালো মতন পরিষ্কার হতে, উজ্জ্বল হতে সাহায্য করে। এবার ভালো করে মুখে এটা মাখবে, মেখে হালকা হালকা হাত দিয়ে এইভাবে ম্যাসাজ করবে। খুব ভালো করে এইভাবে হালকা হালকা হাত দিয়ে টেনে টেনে একটু ম্যাসাজ করবে। এতে ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনের গ্লো বাড়বে, স্কিনের বয়সের ছোপ দূর হবে, আর তার সাথে সাথে দাগ ছোপ হালকা করে স্কিনে গ্লো বাড়াতে হেল্প করবে। দেখো, সারা মুখে খুব ভালো করে এইভাবে আমি ম্যাসাজ করে নিচ্ছি। তোমরাও এইভাবে মুখে ম্যাসাজ করবে। আর আমি যেমন কি বললাম, তোমরা এটা যে কোনো সময় করতে পারো। চেষ্টা করবে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পর উপায়টা করতে, যাতে যেটা হচ্ছে অন্তত 1-1.5 ঘন্টা তোমাদের রান্নার কাজে না যেতে হয়, কিংবা রোদ যেন না লাগে, সেটা খেয়াল রাখবে এই উপায়টা করার পর। আর হ্যাঁ, এটা মুখে মাখার আগে অবশ্যই তোমাদের মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখে যদি কোনো রকম নোংরা ময়লা থাকে, অথবা মুখে কোনো রকমের মেকআপ প্রোডাক্টস থাকে, কিছু থাকে, সেটা কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মুখ পরিষ্কার করে নেবার পর এই উপায়টা করবে। পরিষ্কার মুখে এই উপায়টা করতে হবে কিন্তু, না হলে কিন্তু ব্রণ, পিম্পলস, অ্যাকনে হয়ে যাবে। তাই সবসময় পরিষ্কার মুখের মধ্যে ফেস প্যাক মাখবে। এটা মেখে 5-7 মিনিট মুখে রেখে দেবে। এটাকে ভালো করে ম্যাসাজ করার পরে আবার মুখে পারলে আর একটা লেয়ার লাগিয়ে মুখে 5-7 মিনিট রাখার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে। চাইলে উষ্ণ গরম জলের মধ্যে হালকা, খুব হালকা কুসুম গরম জলের মধ্যে একটি ছোট টাওয়াল, রুমাল ভিজিয়ে সেটা দিয়ে এটা মুখ থেকে আমাদের তুলে মুছে ফেলতে হবে। তারপর শুধু জল দিয়ে মুখটা ধোবে, কোনো রকম আর সাবান ফেস ওয়াশ মাখবে না। শুধু পরিষ্কার জল দিয়ে, হালকা কুসুম গরম জল দিয়েও মুখ ধুতে পারো তোমরা। মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর এবার দেখো, এই শীতে ভিটামিন ই ক্যাপসুল আমরা প্রত্যেকেই জানি, শীতে ভিটামিন ই ক্যাপসুল লাগালে স্কিন আরও হেলদি হয়, আরও স্কিন গ্লো করে, স্কিনটা রুক্ষ সূক্ষ্ম, কুচকে যায় না, খসখসে দেখায় না, ডাল দেখায় না, স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে হেলদি করে, পাতলা হয়ে যায় যাদের চামড়া, সেই পাতলা চামড়াকে আবার থেকে হেলদি করতেও সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল নেবে।
তার মধ্যে গ্লিসারিন মেশাবে 5-6 ফোঁটা মতো। দেখো গ্লিসারিনও এই শীতে কিন্তু ভীষণ উপকারী হচ্ছে আমাদের স্কিনের জন্য। এখানে গ্লিসারিন মিশিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুলটা। এখানে চাইলে 2-4 ফোঁটা তোমরা নারকোল তেলও মেশাতে পারো অথবা আমন্ড অয়েলও মেশাতে পারো, বাদাম তেল যেটা থাকে সেটাও 2-4 ফোঁটা মেশাতে পারো, আর অ্যালোভেরা জেল মেশাতে পারো। যদি কেউ অ্যালোভেরা জেল না মাখতে চাও সেই ক্ষেত্রে এখানে 2-4 ফোঁটা নারকোল তেল কিংবা অলিভ অয়েল অথবা বাদাম তেল, আমন্ড অয়েল এখানে মিশিয়ে নিতে পারো। আর এখানে আমি অল্প একটুখানি, সামান্য একটুখানি গোলাপ জল মিশিয়ে নিলাম। তো এটা দেখো খুব ভালো একটা সিরাম তৈরি হয়ে গেছে। এই সিরামটা ভালো করে মিক্স করে নেবে। তোমরা এটা একটু বেশি করেও তৈরি করে রেখে নিতে পারো, তাহলে আর রোজ রোজ তৈরি করতে হবে না। পরিমাণগুলো একটু বাড়িয়ে নিয়ে ব্যাস তৈরি করে নিয়ে তারপর এটাকে মুখে আমাদের মাখতে হবে। মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পরে মুখে এইটা ভালো করে মাখবে, খুব ভালো করে একটা লেয়ার লাগাবে। যেহেতু এখন তো শীতকাল, একটু ভালো করে মেখে নেবে মুখে। আর তোমরা চাইলে এটা হাতে, পায়ে, গোড়ালিতেও মেখে নিতে পারো। তাহলে এই যে শীতের সময় আঙুলের ডগাগুলো ফেটে যায়, কালো কালো হয়ে থাকে, গোড়ালি ফেটে যায়, গোড়ালি নোংরা হয়ে যায়, তো এটা হাতে, পায়ে, মুখে, গোড়ালিতেও তোমরা মেখে নিতে পারো। খুব ভালো দেখবে, মসৃণ থাকবে, নরম থাকবে, পরিষ্কার থাকবে একদম। আর মুখে মাখার পরে খুব ভালো করে মাসাজ করবে। যত ভালো মাসাজ করবে তত স্কিন কিন্তু হেলদি হবে, তত স্কিন গ্লো করবে। দেখো সারা মুখে, এবং ঠোঁটেও মেখে নেবে। এই সময় ঠোঁট ফাটে প্রচুর, ঠোঁটেও মাখবে। আর দেখো কত সুন্দর স্কিন কিন্তু গ্লো করছে। তো এইভাবে মুখে মেখে রাখবে। রাতের বেলা করো উপায়টা, তাহলে কি হবে, এটা স্কিনে থাকলে স্কিনটা বেশি গ্লো করবে, অনেকক্ষণ স্কিনে থাকবে। কারণ দিনের বেলা তো উঠে যেতে পারে, এবং দিনের বেলা আমাদের কোনো কাজে বাইরেও বেরোতে হতে পারে, নোংরা ময়লা আবার লেগে যাবে। তাই চেষ্টা করো রাতে। তো বন্ধুরা, এই শীতে নারকোল তেল এইভাবে ব্যবহার করে দেখো। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।